হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর বরাবরের মতো আজকে আবার হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। যে গাণিতিক সমস্যাটি সাব রেজিস্ট্রার 2012 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। আর আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান অতি সহজে নির্ণয় করা যায়। তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, কি বলেছে যে x সেন্টিমিটার এবং y সেন্টিমিটার পরিধির দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। এই যে গাণিতিক ভাষাটি দেওয়া রয়েছে, এই গাণিতিক ভাষাটি আমরা পড়ব এবং বৃত্ত আঁকার চেষ্টা করব, তাহলে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান সহজে নির্ণয় করতে পারবো। বলছে x সেন্টিমিটার পরিধি এবং y সেন্টিমিটার পরিধির দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। আচ্ছা, এখানে আমি দুটি বৃত্ত আঁকার চেষ্টা করলাম, ঠিক আছে। তাহলে এটি একটি বৃত্ত, এটি আরেকটি বৃত্ত। এই বৃত্তের পরিধি হচ্ছে x সেন্টিমিটার আর এই বৃত্তের পরিধি হচ্ছে y সেন্টিমিটার। এবং বলছে বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব কত। এই যে বৃত্ত দুটি যে কেন্দ্র যে রয়েছে, এই বৃত্ত দুটি যে কেন্দ্র দুটি রয়েছে, এই দুটির দূরত্ব কত সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা ধরে নিলাম এই প্রথম বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে R1 এবং দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে R2, ঠিক আছে। তাহলে এই যে কেন্দ্র দুটি রয়েছে, এই কেন্দ্র দুটির দূরত্ব কী হবে আমরা কি জানি, এখান থেকে এটুকু হচ্ছে R1, এখান থেকে এটুকু হচ্ছে কি R2। এখানে একটু বলে রাখি যে ব্যাসার্ধ কাকে বলে, যারা জানেন না তাদের জন্য বলছি যে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু এবং কেন্দ্রের যে সংযোজক যে রেখাংশ, এটাকে বলা হয় কি ওই বৃত্তের ব্যাসার্ধ। এখানে তাহলে কি এটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ধরেছি R1, তাহলে এই বৃত্তের জন্য কি এটুকু, তাই না, এটাকে ধরেছি R2। তাহলে এই কেন্দ্র দুটি যে দূরত্ব ধরলাম, এটা হচ্ছে কেন্দ্র O1, এটা হচ্ছে O2, তাহলে এই কেন্দ্র দুটির দূরত্ব কী হবে R1 প্লাস R2, তাই না। কিন্তু এখানে R1 এবং R2-র মান তো নেই। এখানে কি দেওয়া রয়েছে, এই বৃত্তের পরিধি দেওয়া রয়েছে x। আমরা তাহলে এখানে দেখেন এই বৃত্তের পরিধি যদি না ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে পরিধি কী হবে 2π R1, তাই না। আমরা জানি বৃত্তের যে পরিধি সেটা হচ্ছে কি 2πr। যদি কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ r হয়, তাহলে ওই বৃত্তের পরিধি হবে 2π। আর যেহেতু এটার ব্যাসার্ধ R1, তাহলে এই বৃত্তের পরিধি হবে কি 2πr1। আর 2πr1 সমান কত দেওয়া রয়েছে কোশ্চেনে x। তাহলে এখান থেকে R1 সমান কত পাচ্ছি, R1 সমান কী পাচ্ছি 2π গুণ অবস্থায় রয়েছে, তাহলে ডান দিকে নিয়ে আসলে কী হবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে না। তাহলে একইভাবে এখানে এই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু R2, তাহলে এই বৃত্তের পরিধি কী হবে 2πr2। আর এখানে এই বৃত্তের পরিধির মান তো দেওয়া রয়েছে কত y, তাই না এখানে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 2πr2 সমান কি y, তাহলে R2 সমান কত 2π গুণ অবস্থায় রয়েছে, ডান দিকে নিয়ে গেলে কী হবে ভাগ হয়ে যাবে 2π। তাহলে R1 সমান পেলাম কি পাই ডিভাইডেড 2π, R2 সমান পেলাম কি পাই y ডিভাইডেড 2π, তাই না। তাহলে R1 এর মান পেলাম কত আমরা x ডিভাইডেড 2π, আর এখানে R2 মান পেলাম y ডিভাইডেড 2π। ভগ্নাংশ যোগ করি, ভগ্নাংশ কী হবে 2π টু 2π, তাহলে এখানে উপর হচ্ছে কি x প্লাস y। তাহলে এই যে কেন্দ্র দুটির দূরত্ব হচ্ছে কত x প্লাস y ডিভাইডেড 2π। অ্যান্সার হচ্ছে কোনটা খ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান।